কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে। তারেক রহমানের মিল আছে, কারখানা আছে, তো কি হলো? একজন লোক মারা গেছে, সেটাও আবার ইন্ডিয়ার মাটিতে, বাংলাদেশে নয়। সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে, ভণ্ডামি থাকে, সেই কাজের মধ্যে যদি দ্বিধা থাকে, সেই কাজ ব্যর্থ হবে। শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে, কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে, কত কি করেছে। বিএনপি যদি আসে ক্ষমতায়, তাহলে 1 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে, স্বয়ং ওবায়দুল কাদের বলেছে। তো কি হলো? একজন লোক মারা গেছে, সেটাও আবার ইন্ডিয়ার মাটিতে, বাংলাদেশে নয়। এনামুল হক স্বামী নাকি কি নাম দেবো? না না, এনামুল হক স্বামী না, ইশাক আলী পান্না, ইশাক খান পান্না, রাইট, ছাত্রলীগের নেতা। তো এই যে আপনার অপপ্রচার করা, অপপ্রচার দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু ক্রমান্বয়ে মানুষ কিন্তু স্পষ্ট হচ্ছে। মেঘ সরে গেলে আকাশ যেমন নির্মল হয়, ঠিক আমাদের রাজনীতির অঙ্গনও নির্মল হয়ে আসছে। যখন দেখলাম যে প্রাইমারি স্কুলের শিশু, হাই স্কুলের ছাত্র এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে একটি কাফেলা তৈরি করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য। কিন্তু আমাদের চেয়ারম্যান তার যে অটল, অব্যয় এবং প্রত্যয়দীপ্ত তার যে আহ্বান, এই আহ্বানের মধ্যে দিয়ে যে পটভূমি রচিত হয়েছিল, তার মধ্যে দিয়ে এই তারুণ্যের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসে তাকে চলে যেত। এই হাসিনা বলেনি যে মালয়েশিয়াতে তারেক রহমানের মিল আছে, কারখানা আছে, 17 বছর জোর করে মানুষকে গুলি করে, বিএনপির নেতা কর্মীদেরকে কি বল গুম করে, অদৃশ্য করে, এত কিছু করার পরে কই একদিনও তো ওই কোথায় মিলটি, কোথায় কারখানাটি, মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত, সেটি দেখাতে পারলেন না। বিএনপি যখন ক্ষমতায়, তখন তিনি এই কথাগুলি বলেছেন। অথচ দেখুন, বিএনপি ক্ষমতায় এই কথা বলার জন্য আপনার শেখ হাসিনাকে কিন্তু গ্রেফতার করেনি, বা তার কোনো দলের লোকজনকে গ্রেফতার করেনি, একটা মিথ্যা বানোয়াট অপপ্রচারের জন্য করেছে। তো ক্ষমতা আসার পরে দেখালে না কেন? কি ইন্ডাস্ট্রির নাম কি, সেই কারখানার নাম কি, দেখাতে পারেনি। এইভাবে একটা মিথ্যা বয়ান তৈরি করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা বলি, যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার। আমি বক্তব্য আর বাড়াবো না, শুধু একটি কথা আমার কেন যদি বলতে খুব ইচ্ছে করছে। আজকেই দেখলাম আমরা সবাই, বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারটিকে সমর্থন করেছে, সেই সরকার দেশ চালাচ্ছে, ঠিক আছে, আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে থাকবে, কিন্তু সমর্থন করেছে। কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় আমার মনের মধ্যে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে? কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি, সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত। এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কারে। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই, যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা, এই প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে।